সাহেব, এদের আপনি বরখাস্ত করেছিলেন, ওরা এসেছে আপনার কাছে ক্ষমা চাইতে। চমকে উঠলেন সাহেব। সে কি কথা? ওদের তিনি চাকরি খেলেন কখন? সাহেবের কথায় কান দিলেন না বড়বাবু। বললেন, সাহেব, আপনি যদি না দেখেন ওদের কি গতি হবে, ছেলেপুলে নিয়ে ওরা খেতে পাবে না। সাহেব তাকিয়ে দেখলেন যে কজনের দিকে তিনি আঙুল দেখিয়েছিলেন তারাই কজন দাঁড়িয়ে আছে তার সামনে। কপাল দিয়ে জোন্স সাহেবের ঘাম গড়িয়ে পড়ল। ভবতোষবাবুর দিকে তাকিয়ে ঘাড় নাড়লেন। ভবতোষবাবু তাড়াতাড়ি কুলিদের বললেন, দাদা, সব মাফ করে দিয়েছেন সাহেব, দয়া শরীর সাহেবের। তোরা আবার চাকরি ফিরে পেলি, এবার থেকে ভালো করে কাজ করবি। বেরিয়ে এসে কুলিদের বললেন, আমার কথা ভুলিসনি যেন। তারা বললে, কখনোই ভুলবে না বড়বাবুকে। কলরব করতে করতে তারা ফিরে গেল। বড়বাবুকে ভুলবো না মানে হলো, যেহেতু বড়বাবুর জন্যেই চাকরি ফিরে পেল তারা, তার দরুন তাদের প্রত্যেকের রোজগারের কিছু কিছু অংশ তারা বড়বাবুকে দেবে। একদিন ভবতোষবাবু তার মোটা লাঠি হাতে নিয়ে সাহেবের সঙ্গে ঘুরতে ঘুরতে কুলি ব্যারাকের দিকে এগিয়ে গেলেন। দেখলেন কয়েকটা বাচ্চা ছেলে একটা খেলনা বন্দুক নিয়ে তাক মারছে। সাহেবের সামনে তিনি ইংরেজি বলার লোভটা সামলাতে পারলেন না। বললেন, হোয়াই কিল ক্রো, দে আওয়ার লোকালিটি পেট ক্রো, স্টুপেন্ড কলোরিজম, হোয়াট অ্যাস্টনিশমেন্ট। কাক মারছ কেন? ওরা আমাদের এখানকার পোষা কাক। কি আশ্চর্য! সাহেব সবটা বুঝতে পারলেও স্টুপেন্ড কলোরিজমের মানেটা তার মগজে এলো না। স্টুপিডের সঙ্গে অন্য কোনো গালাগালির সন্ধি হয়েছে কি না বুঝতে পারলেন না। বললেন, মিস্টার চাকলাদার, কি যেন বললেন? স্টুপেন্ড? উতা সাহেব বোঝবার চেষ্টা করবে না, ও একরকম স্নেহের গালাগাল। চাকলাদার মশাইকে যতই দেখেন উত্তরোত্তর সাহেবের বিস্ময় বাড়তেই থাকে। ভবতোষবাবুর ভ্রুক্ষেপও নেই। এই করেই তো তিনি জোন্স সাহেবের সঙ্গে 15টা বছর কাটালেন। সুতরাং তার ইংরেজি শুনে সাহেব হাসলেও তিনি তোয়াক্কা করেন না। এমএ পড়ুয়া ছেলে রাগ করলেও তিনি ব্যাকরণ বর্জিত